নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি তোমাদের সাথে একটা ট্যাংরা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। চলো তাহলে রান্নাঘরে চলে যাওয়া যাক। এখানে আমি কিছু ট্যাংরা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর অন্যদিকে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ট্যাংরা মাছগুলো আমি একটু ময়দা ছড়িয়ে মেখে নিয়েছি, যাতে তেলে দিলে গায়ে না তেল ছিটকায়। প্রথমে কড়াই গরম করে রেখেছি এবং কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একে একে মাছগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভাজতে থাকবো। আর অন্যদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে দুটো বড় সাইজের টমেটো আর কালো জিরে আর সাদা জিরে 1 টেবিল স্পুন করে আর কিছু কাঁচা লঙ্কা ফাইন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর অন্যদিকে এপিট ওপিট করে মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে আসলে ওতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে ভাজতে থাকলাম। কিছুটা ভাজার পর আমি এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম এবং পরিমাণ মতো নুন হলুদ তাতে অ্যাড করলাম। নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাজার পর আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এতে দিয়ে কষতে থাকলাম। লো ফ্লেমে আমি মশলাটা ভালোভাবে কষতে শুরু করলাম। ততক্ষণ কষবো ততক্ষণ না মশলা সুন্দর ভেজে যায় এবং মশলা থেকে হালকা একটা তেল ছাড়তে থাকে। আমাদের মশলা প্রায় কষেই গেছে। সম্পূর্ণ কষে যাওয়ার পর পরিমাণ মতো তাতে আমি জল দিয়ে দিলাম এবং ঝোলটাকে ফুটতে দিলাম। ঝোল ফুটে আসলে ভালোভাবে তাতে ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দেব। মাছগুলো দেবার পর একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেব 5 মিনিটসের জন্য। আমাদের রেসিপি প্রায় রেডি হয়ে এসেছে। নুনও চেক করে নিয়েছি, কারণ মশলা পেস্ট করার সময় একটু নুন আমি দিয়েছিলাম, তার জন্য প্রপার ঝাল নুন সব কিছুই ঠিকঠাক হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমাদের রেডি ট্যাংরা মাছের ঝাল কালো জিরে সাদা জিরে হয়ে যাওয়ার পর লাস্টে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, যাতে আরও সুন্দর এর ফ্লেভারও বাড়ে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। চলো, আমাদের সম্পূর্ণ রেসিপি রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর কমেন্টস করো, আর তোমাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি উৎসাহ পাই নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবার জন্য। তো চলো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো,
ভালো থেকো। আর পুরো ভিডিওটা দেখবার জন্য অসংখ্য তোমাদের ধন্যবাদ।